প্রথমে আলোচনা করব কুয়েত প্রবাসীদের জন্য সুখবর। কুয়েত সরকার অনুমোদিত ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মাডার্না 2 ডোজ টিকা নেওয়া বৈধ প্রবাসীরা আগামী 1 আগস্ট থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন। বৃহস্পতিবার 17 জুন দেশটির মন্ত্রিপরিষদের জরুরি এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, প্রবাসীদের প্রবেশের 72 ঘন্টার মধ্যে করোনা পরীক্ষার পিসিআর সনদ নিয়ে আসতে হবে। একই সঙ্গে 7 দিন নিজ বাসায় কোয়ারেন্টাইন থাকতে হবে। যতদিন পর্যন্ত করোনা নেগেটিভ রিপোর্ট না আসে ততদিন পর্যন্ত নিজ বাসায় কোয়ারেন্টাইন থাকতে হবে। যেসব প্রবাসী টিকা নেবেন তারা স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে পারবেন। টিকা না নেওয়া ব্যক্তিদের রেস্টুরেন্ট, জিম সেন্টার, সেলুন ও শপিং মল সহ গুরুত্বপূর্ণ মহলগুলোয় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এদিকে ছুটিতে গেলে পিসিআর সনদ ও টিকা নেওয়া প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করে হোম কোয়ারেন্টাইনের দাবি জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। টিকা নেওয়া ছাড়া যেসব প্রবাসী দেশে যাচ্ছেন তাদের কোয়ারেন্টাইন খরচ সরকারকে বহনের দাবি তাদের। দেশে ছুটিতে গিয়ে আটকা পড়া প্রবাসীদের কুয়েত সরকার অনুমোদিত টিকা প্রদান করে দ্রুত কর্মস্থলে ফেরার সুযোগ করে দিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা। এদিকে বৈধ গৃহকর্মীরা 20 নং আকামাধারীরা বিনা টিকায় কুয়েতে প্রবেশ করতে পারবেন। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে আরোপিত নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আগামী আগস্ট থেকে কুয়েতে ফিরতে পারবেন প্রবাসীরা। কুয়েতের মন্ত্রিপরিষদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো এই খবর জানিয়েছে। খবরে বলা হয়, কুয়েত সরকার অনুমোদিত ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মাডার্না 2 ডোজ টিকা নেওয়া বৈধ আকামাধারী প্রবাসীরা আগামী 1 আগস্ট থেকে দেশটিতে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। প্রবাসীদের প্রবেশের 72 ঘন্টার মধ্যে পিসিআর সনদ নিয়ে আসতে হবে। কুয়েতে এসে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের পরিবর্তে নিজ বাসায় 7 দিন হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। প্রবাসীদের মধ্যে যারা টিকা গ্রহণ করেছেন তারা স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে পারবেন। গৃহকর্মী 20 নং আকামাধারীরা টিকা ছাড়াই কুয়েতে প্রবেশ করতে পারবেন। তবে কুয়েতে প্রবেশের 72 ঘন্টার মধ্যে পিসিআর সনদ নিয়ে আসতে হবে। কুয়েতে 14 দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকতে হবে। করোনা নেগেটিভ রিপোর্ট না আসা পর্যন্ত প্রবাসী ও গৃহকর্মী উভয়কেই কোয়ারেন্টাইন থাকতে হবে। করোনা ভাইরাস মহামারীর কারণে বাংলাদেশ সহ 35 দেশের নাগরিকদের কুয়েতে প্রবেশাধিকার নিষেধাজ্ঞা ছিল। যারা ছুটিতে নিজ নিজ দেশে ফিরেছিলেন তারা ফ্লাইট বন্ধ থাকায় সঠিক সময় কর্মস্থলে ফিরতে পারেননি। ইতোমধ্যে অনেকেই আকামা শেষ হয়ে গেছে। পরে অনেক প্রবাসী কুয়েতে প্রবেশের নিষেধাজ্ঞা ছিল না এমন তৃতীয় দেশ ঘুরে কুয়েতে ফিরেছেন। পরে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তৃতীয় দেশ হয়ে কুয়েতে প্রবেশাধিকারও নিষিদ্ধ ছিল। তাই কুয়েতের গৃহকর্মীরা 20 নং আকামাধারীরা টিকা ছাড়াই কুয়েতে প্রবেশ করতে পারবেন 1 আগস্ট থেকে। এদিকে প্রবাসীদের করোনা টিকা দেওয়া নিয়ে ধুব্রজাল। মহামারী করোনা ভাইরাসের টিকা না থাকায় প্রবাসী কর্মীদের বিদেশে গিয়ে কোয়ারেন্টাইনের জন্য বাড়তি টাকা গুনতে হচ্ছে। এর প্রভাবে বিদেশে কর্মী পাঠানো কমে যাচ্ছে। তাই অগ্রাধিকার ভিত্তিতে বিদেশগামী কর্মীদের টিকার ব্যবস্থা করেছে সরকার। বৃহস্পতিবার 17 জুন স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনে বিদেশগামী কর্মীদের টিকা প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, চীন সরকারের উপহারের 11 লাখ টিকা দেওয়া শুরু হবে আজ 19 জুন। দেশের সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হসপিটাল, জেলা সদর হসপিটাল বা 250 শয্যা বিশিষ্ট হসপিটালে কেন্দ্রে টিকা দেওয়া হবে। টিকা প্রদানের জন্য 10 ক্যাটাগরি নাগরিকদের কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এতে 3 নং বিদেশগামী কর্মীদের কথা উল্লেখ করা হয়েছে। বিদেশগামী কর্মীরা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটি নিবন্ধন সনদ নিয়ে টিকা নিবন্ধনের সুযোগ পাবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, বিদেশগামী কর্মীদের সহজে টিকা প্রদানের চেষ্টা করা হচ্ছে। তাই প্রবাসী কল্যাণ মন্ত্রী উদ্যোগী হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছেন। এর ফলে অগ্রাধিকারের সুবিধা পাচ্ছেন বিদেশগামী কর্মীরা। এই বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব আহমেদ মনিরুস সলেহীন বলেন, সরকারি প্ল্যাটফর্ম সুরক্ষা থেকে টিকা নিবন্ধনের সুযোগ পাবেন বিদেশগামী কর্মীরা। কম সময়ে এবং সহজে অভিবাসী কর্মীদের টিকা প্রদানের প্রক্রিয়া চলমান থাকবে। এদিকে অগ্রাধিকার ভিত্তিতে বিদেশগামী কর্মীদের করোনা টিকা নেওয়া নিয়ে ধুব্রজালের সৃষ্টি হয়েছে। মূলত চীনের সিনোফার্মের টিকা মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই অনুমোদিত নয়। যেমন দেশের বড় শ্রমবাজার সৌদি আরব এখনও সিনোফার্মের টিকার অনুমোদন দেয়নি। একই সঙ্গে ওমান, কাতার ও কুয়েতেও এই টিকার অনুমোদন এখনও দেয়নি। বাংলাদেশের শ্রমবাজারের মধ্যে বাহরাইন, ইরান, ইরাক, জর্ডান, লেবানন, মালদ্বীপে সিনোফার্মের টিকার অনুমোদন পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতে সিনোফার্মের টিকারও অনুমোদন দিয়েছে।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সরকার যদি প্রবাসীদের উপকার করতেই চায় তাহলে সহজ সমাধান হচ্ছে জনসনের টিকা দেওয়া। প্রথম ডোজ দ্বিতীয় ডোজের কোনো ঝামেলা নেই। জনসনের টিকা প্রতি ডোজ প্রায় $10 মানে 850 টাকা। সৌদি প্রবাসী একজনের 25,000 টাকা ভর্তুকির বিপরীতে সরকার 30 জনকে এই টিকা দিতে পারবে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে অধিকাংশ প্রবাসী ভিসার মেয়াদ শেষের দিকে। এই মতো অবস্থায় 2 ডোজ টিকা নেওয়ার মতো সেই সময় অনেক প্রবাসী ক্ষেত্রে সম্ভব হবে না। সুতরাং মতো অবস্থায় একমাত্র জনসনের টিকাই প্রবাসীদের জন্য সহজ সমাধান হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সাথে বিএমইটি কার্ডধারীদের পাশাপাশি যাদের কার্ড নেই কিন্তু বৈধ ভিসা রয়েছে তাদেরও টিকা দেওয়ার দাবি জানিয়েছেন তারা। এদিকে কাতারে করোনা বিধি শিথিলের প্রথম দিনে বাড়ল আক্রান্ত। কাতারে করোনার নিষেধাজ্ঞা শিথিলের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে শুক্রবার থেকে। আর প্রথম দিনই আক্রান্তের সংখ্যা বাড়ল। গত 24 ঘন্টায় কাতারে নতুন করে আক্রান্ত হয়েছেন 184 জন। শুক্রবার কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, নতুন করে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্তদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কাতারে করোনায় মৃত্যুবরণ ব্যক্তির সংখ্যা 582 জন। বর্তমানে কাতারে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা 2026 জন। করোনায় নতুন সংক্রমণ ঠেকাতে ব্যাপক হারে চলছে টিকা কার্যক্রম। গত 24 ঘন্টায় 12,013 জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ মোট 28,68,162 ডোজ টিকা বিতরণ করেছে। কাতারে গত 24 ঘন্টায় 20,901 জনের করোনা টেস্ট করা হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ মোট 21,05,547 জনের স্বাস্থ্য নমুনা পরীক্ষা করেছে। অন্যদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 143 জন। ফলে কাতারে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ ব্যক্তির সংখ্যা 21,07,901 জনে পৌঁছালো। কাতারে করোনাজনিত কারণে বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আছেন 130 জন। এদের মধ্যে আইসিইউতে রয়েছেন 76 জন। এদিকে প্রবাসীদের কাজে ফেরাতে ফ্লাইট চালু করছে কুয়েত সরকার। করোনা ভাইরাস পরিস্থিতিতে ছুটিতে দেশে ফিরে আটকে পড়া প্রবাসীদের কাজে ফেরাতে কুয়েতের বিমান পরিষেবা চালু হচ্ছে আগামী 1 আগস্ট থেকে। তবে যারা দেশটির সরকার অনুমোদিত ভ্যাকসিন অক্সফোর্ড, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকার, মাডানা ও জনসন গ্রহণ করেছেন কেবলমাত্র তারাই কুয়েতে প্রবেশ করতে পারবেন। আরব টাইম সূত্রে জানা যায়, বৈধ রেসিডেন্সি আকামা নিয়ে আগত প্রবাসীদের কুয়েত পৌঁছানোর 72 ঘন্টারও কম সময় পূর্বে পিসিআর সনদ নিয়ে আসতে হবে এবং কুয়েতে আসার পর 7 দিন হোম কোয়ারেন্টাইন থাকতে হবে। দেশটিতে যারা ভ্যাকসিন পেয়েছে তারা বিদেশ ভ্রমণ করতে পারবে। বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিপরিষদ বিভাগ। এদিকে ছুটিতে এসে দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীরা সরকারের কাছে দাবি জানিয়েছেন তাদের জন্য ইউনিয়ন ভিত্তিক ভাগ করে আইডি কার্ড না থাকলেও পাসপোর্ট অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার, যাতে কুয়েটের ফ্লাইট চালু হওয়া মাত্রই তারা কুয়েতে ফিরে যেতে পারেন।